প্রতি বছরের মতো আজকেও আমাদের বাড়িতে মনসা পূজার আয়োজন করা হয়েছে। তো প্রতিবারের মতো এবারও এতটা বড় হয়নি, ছোটভাবে আমাদের মনসা পূজার আয়োজন করেছে। তো দেখো সকাল থেকেই আমাদের পুজোর বাড়িতে আয়োজন তুঙ্গে চলে গেছে। এদিকে আমার মা, দিদি আর মামি পুজোর আয়োজন শুরু করেছে। ফল কাটা হয়ে গেছে। এখন ঠাকুরের জন্য যা যা যজ্ঞের আয়োজন সব কিছুই আস্তে আস্তে রেডি করে রাখা হচ্ছে। যেহেতু পুরোহিত আসবে, অনেকটা তাড়াতাড়ি চলে আসবে পুরোহিত, বলে গেছে যে 11টার মধ্যে পুরোহিত চলে আসবে, তো সেজন্য আমরা তাড়াহুড়ো করে রেডি করে রাখছি। বছরের মতোই আমাদের বাড়িতে মনসা পুজোর আয়োজন করা হয়, তো সেভাবেই এবছরও ছোট করে আয়োজন করা হয়েছে। তো কাউকে আমাদের বাড়িতে বলাও হয়নি, তো আমরা নিজেরাই যতটা পেরেছি পুজোর আয়োজনটা সেরে ফেলার চেষ্টা করছি। সকলেই আমরা উপোস রয়েছি, তার মাঝখানে আমি দুপুরের জন্য কিছু খাবারের আয়োজন করেছি। সাথে হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ থাকবে, সেজন্য আমি ভেবেছি যে খিচুড়ি তো অল্প একটু করতেই হবে, তার পাশাপাশি একটু সবজি, যেটা লাবড়া বলি, তো সেটার সবজি আমি কেটে রেখেছি। সকলে অসুস্থ ছিল 1-1.5 মাস আগে, টাইফয়েডের সকলে ভুগেছি, তো সেজন্য আমরা খুব বড় করে পুজোর আয়োজনটা একদমই করতে পারিনি। ঠিক যতটুকু প্রয়োজন সেভাবেই আমরা পুজোর আয়োজনটা সেরেছি। এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো আমাকে ফোন করবে বা কমেন্ট করবে যে কী রে, পুজো করলি বাড়িতে কিন্তু আমাদের তো নিমন্ত্রণ করলি না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমাদের পুজোটা শুধু নিয়মের পুজোই হয়েছে, এক্সট্রা কোনোভাবে সেরকম আয়োজন হয়নি। দেখো বন্ধুরা, যজ্ঞের আগুনটা কি সুন্দর ধরেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে যজ্ঞের কাঠের, যে পাশে যারা বসে আছি তারাই ফিল করতে পাচ্ছি। আর যজ্ঞের সময় জানোই যে সকলে শালু কাপড় বাঁধতে হয়, তো আমরা সকলে শালু কাপড় বেঁধেছি মাথায়। তো আমি সেটা ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি যতটুকু নেওয়া সম্ভব হয়। সকলে মন থেকে বলছি, মনসা মাইকি জয় বলে একটু কমেন্ট করে দিও। অবশ্যই মা মনসা সকলের মঙ্গল করবে, এটাই আশা রাখছি, এটাই প্রার্থনা করছি। আর তার মাঝখানে আমি তো সবজি বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো, ওরা করতে গেলে যা যা ফোড়ন দিতে হয় সবই আমি দিয়ে ফেলেছি। আর তার পাশাপাশি আমি সব রেডি করে নিয়েছি, যেহেতু সবাই পুজোতে ব্যস্ত। তার মাঝখানে আমি যতটুকু পারি মাকে হেল্প করার চেষ্টা করি সব সময়ই। সকলেই জানো বন্ধুরা, আমি একদমই বসে থাকার মেয়ে নই, যতটুকু পারি সব সময় আমি কাজ করতেই থাকি, টুকটুক করে আমি কাজ করতে পছন্দ। তোমাদের ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। আর হ্যাঁ, এর মাঝখানে তো আমি বলতে ভুলেই গেছি, একটা কাকিমা আসবে আমাদের বাড়িতে, তো তাকে আমাকে নিয়ে আসতে হবে। তো আমিও চলে গেছি মার্কেটে সেই কাকিমার সাথে দেখা করতে। আমার বান্ধবীর মা হয়নি, তো অনেক দিন পরে দেখা, তো স্কুটি করে নিয়েও চলে এসেছি আমি। যেহেতু স্কুটিতে ভিডিও করতে পারি না আমি, সেজন্য সেটা আমি করি না। কাকিমা এসে সিধে খিচুড়ির মধ্যে চলে গেছে। আমি বলেছি যে আমি করছি ঘরে খাওয়ার জন্য, যতটুকু পারি আমি করে দিচ্ছি, কিন্তু না, কাকিমা বলছে যে তুই বয়, তুই আমাকে বলে দে কোথায় কি রেখেছিস, আমি করে দিচ্ছি। তো কাকিমাই খিচুড়িটা করে ফেললো, আর এদিকে মামা আর বাবা হচ্ছে খেতে বসেছে দুপুরে। তো ওই সসপ্যানটা ছোট হয়ে গেছে, সেজন্য এখানে একটু কড়াইয়ের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে দুটোর টেস্টই একদমই সেম হয়, সেজন্য এখানে একটু করা হচ্ছে খিচুড়ি। দুপুরে খাওয়া দাওয়া করে এরপরে আমরা লুচি ভাজতে বসে গেছি। যেহেতু পাড়ার বাচ্চা কাচ্চাদের তো একটু বাচ্চাদের ডেকে প্রসাদ দিয়েছি আমি, তার পাশাপাশি লুচিটাও ভেজে নিয়েছি। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা বলো। আর এটা হচ্ছে আমার ডেকোরেশন, আমি ছোট্ট হাতে একাই এটি ডেকোরেশন করেছি। আর মূর্তিটি কেমন লেগেছে, মনসার মূর্তিটি দেখো, আমার তো খুব ভালো লেগেছে, মিষ্টি মুখ এবারের মনসার মূর্তিটি। তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলো। তাহলে এখানে ভিডিওটি শেষ করছি।